হ্যালো এভরিওয়ান, আমাদের কলেজের ফেয়ারওয়েলের ফার্স্ট পার্টটা আমি শেষ করেছিলাম আমাদের লাঞ্চ দিয়ে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে গেলাম আমাদের ক্লাসরুমে। ওখানে গিয়ে রাহুলের সাথে লেগেছিলাম আমি আর শ্রেষ্ঠা, কারণ আজকের পর আবার রাহুলের সাথে কবে যে দেখা হবে সেটা আমরা নিজেরাও জানি না, কারণ ও বিটেক করতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তো অনেকটাই দূরে যাচ্ছে। আর ও আমাদের এত ভালো বন্ধু, ওর পিছনে না লাগলে আমাদের পেটের ভাত তো হজম হবে না। এরপরে আমাদের এইচওডি স্যার এলেন, ওনার সাথে আজকে ভীষণ গল্প করেছি, সাথে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্যার ম্যাডামদের সাথে আজকে অনেক গল্প করা হয়েছে। তারপরে আজকে আমাদের 6 জনের তরফ থেকে আমাদের এইচওডি স্যারের জন্য ছিল একটা ছোট্ট গিফট। আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার অভিনব স্যার, ওনাকে নিয়ে আমি যত বলবো তত কম হবে, কারণ ওনার মতন এইচওডি স্যার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই দিনগুলো তার ফিরে পাবো না। আমাদের এইচওডি স্যার, আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার এবং সমস্ত স্যার ম্যাডামদেরকে আমরা ভীষণই মিস করব। এরপরে আমাদের কলেজের গ্রাউন্ড ফ্লোরে একটা অ্যাওয়ার্ড ফাংশন করা হয়েছিল, যেটা ক্লিপ আমার কাছে নেই, কারণ আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি, এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা 3 জন স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি, আমি, শ্রেষ্ঠা আর রাহুল। সত্যি কথা, আমি একদমই ভাবতে পারিনি যে এই অ্যাওয়ার্ডটা আমি পেতে পারি, বাট তারপরে কোথাও গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ, সত্যি হয়তো আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার ডিজার্ভ করি, তাই জন্যই আমি পেয়েছি। আমাকে যোগ্য বলে মনে করা হয়েছে বলেই স্যার ম্যামরা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ SRIST আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। চলো, এবার তো সবকিছু হয়ে গেছে, আমাদেরকে তো এবার নাচ করতেই হবে। যখন আমরা 5 জন এক জায়গায় আছি, আমি, শ্রেয়া, ঋষিতা, আনিশা, শাকনিকা যখন এক জায়গায় আছি, আমাদেরকে তো নাচ করতেই হবে। আর যখন কলেজ এত সুন্দর আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে নাচের জন্য, এত সুন্দর মিউজিক, এত সুন্দর লাইটিং, তাহলে কেন নাচবো না তোমরাই বলো। আমরা 5 জন তো নাচ করছিলাম, তারপরে বিদিশা ম্যাম এলেন আমাদের সাথে নাচে, উনিও জয়েন করলেন। আমাদের গোটা 3 বছরের কলেজ লাইফে কলেজের ডান্স টিচার ছিলেন বিদিশা ম্যাম, তো ওনার সাথে এরকম ডান্স না করলে হয়, তোমরাই বল। তো আজকের এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সাথে খুব তাড়াতাড়ি। এখনের জন্য বাই।